মরহুম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে আমাদের দল প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জাতীয়তাবাদে আদর্শিত হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মরহুমার মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। ওনার যে সমস্ত অসমাপ্ত কাজকর্ম, আমরা এই সমস্ত কাজকর্ম যেন আগামী দিনে ওনার উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে এই দেশের প্রতিষ্ঠিত হয়, এটা আমরা আশা করছি, কামনা করছি। এবং এই দেশের প্রতি যেন একটা সুন্দর আমাদের জাতি গঠন করতে পারি, আমরা যেন দেশের সকল মানুষ যেন আমাদের চেয়ারম্যানের আদর্শে আদর্শিত হয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে আরও শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আশা করছি আগামীতে বিএনপি বিজয় সুনিশ্চিত এবং আমরা জাতীয়তাবাদী শক্তি নিয়ে তারেক জিয়ার সাথে আমরা আছি, থাকবো, ইনশাল্লাহ ছিলাম, থাকবো এবং ভবিষ্যতে আর আমরা যত রকম ওনার নীতি নির্ধারণ আসবে আমরা সেটা ফলো করব। আমরা চাই আগামীতে বিএনপি আগামী ইলেকশনে বিএনপি সরকার গঠন করুক এবং দেশের মধ্যে একটা সুবাতাস আসুক, এবং তা আমাদের আগামীতে আমরা আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। এই বলে আমার বক্তব্য শেষ। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নেতৃত্ব দিতেছি। আমি মূলত বিএনপির আদর্শ হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রগতিশীল জাতীয় দল গঠন করেছিলাম। আমাদের নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, কারণ প্রত্যেকটা সকল জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী রাজনৈতিক দলের মূল নেতাই ছিলেন বেগম খালেদা জিয়া। তো তার যেই আজকের এই চলে যাওয়া, এটা আমরা জাতি হিসাবে মানে একজন অভিভাবক শূন্যতার মধ্যে এখন আমাদের আগামী দিনের যে চলমান চিন্তা চেতনা, সেটা আমরা আশা করতেছি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সকল জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে আগামী দিনে নতুন দেশ বিনির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটাকে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। আর সেই সরকারে সকল দলকে সমমূল্যায়ন করা, তিনি একজন বাংলাদেশের বর্তমান জাতীয় শক্তির প্রধান হিসাবে এই ওয়াদা উনি করেছিলেন। আশা করি তিনি তার সেই ওয়াদা পরিপূর্ণভাবে সফল করবেন এবং সেটা রাখবেন। আর প্রগতিশীল জাতীয় দল বিএনপি এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, দেশ, মাটি ও মানুষের কথা বলে। হয়তো তারা সাংগঠনিক দুর্বল থাকতে পারে, কিন্তু তাদের মনোবল অনেক বেশি শক্তিশালী। কারণ আজকের ক্ষুদ্র শক্তি আগামী দিনে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশে এখনও আমাদের বাংলার আকাশে বিদেশি শকুন্তলা নাগোনা। ভারত আমাদের সাথে যে ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, এটাও আমরা তাদেরকে সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ তাদের মাধ্যমে আমরা চাই বন্ধুত্ব আমাদের থাক, কিন্তু তাদের যে কর্মকাণ্ড আমাদের সীমান্তের মধ্যে তারা আমাদের দেশের নাগরিককে নির্মমভাবে হত্যা করছে, এটার তীব্র নিন্দা আমরা করি। আজকে 7 তারিখ, আজকে ঐতিহাসিক ফেলানি দিবস। এই ফেলানি দিবসের মাধ্যমে মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। ওনার যে সমস্ত অসমাপ্ত কাজকর্ম, আমরা এই সমস্ত কাজকর্ম যেন আগামী দিনে ওনার উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে এই দেশের প্রতিষ্ঠিত হয়, এটা আমরা আশা করছি, কামনা করছি। এবং এই দেশের প্রতি যেন একটা সুন্দর আমাদের জাতি গঠন করতে পারি, আমরা যেন দেশের সকল মানুষ যেন আমাদের চেয়ারম্যানের আদর্শে আদর্শিত হয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে আরও শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আশা করছি আগামীতে বিএনপি বিজয় সুনিশ্চিত এবং আমরা জাতীয়তাবাদী শক্তি নিয়ে তারেক জিয়ার সাথে আমরা আছি, থাকবো, ইনশাল্লাহ ছিলাম, থাকবো এবং ভবিষ্যতে আর আমরা যত রকম ওনার নীতি নির্ধারণ আসবে আমরা সেটা ফলো করব। আমরা চাই আগামীতে
বিএনপি আগামী ইলেকশনে বিএনপি সরকার গঠন করুক এবং দেশের মধ্যে একটা সুব্রত শাসক, এবং তা আমাদের আগামীতে আমরা আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। এই বলে আমার বক্তব্য। রহমান যদি আমাদের মূল্যায়ন করে, আমাদের কথা শুনে, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন আমরা সকলে মিলেমিশে পরিপূর্ণ করবো এবং জাতিকে তার স্বপ্নের গড়া সেই বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে তারেক রহমানের মধ্যে সেই মেধা এবং সেই ধরনের রাজনৈতিক এই যে চিন্তা চেতনা, সেইটার থেকে আমি বুঝতে পারছি যে তিনি সকলকে মূল্যায়ন করবেন, দেশকে উনি ভালোবাসবেন, দেশের সাথে কারোর সাথে কোনো আপোষ করবেন না। যেই যত কথাই বলুক, একটা মুহূর্তে তিনি তার মায়ের ভালোবাসা জনগণের প্রতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ভালোবাসা জনগণের, সেটা তারা সবাই, জনগণ যেহেতু তাদেরকে স্মরণ করেছে, তাহলে সেই জিনিস তিনি ধ্বংস করবেন না। অতএব তিনি সকল মানুষের 18 কোটি মানুষের মূল্যায়ন করবেন, এটা আমি বিশ্বাস করি।